এক ব্যক্তিকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বাবা ও ছেলেকে পুরুলিয়া জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শর্মিষ্ঠা ঘোষ। পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী বিশ্বরূপ পট্টনায়ক জানান, কোটশিলা থানার মাঝিটি গ্রামে তার মহিলাদের ঝামেলাকে কেন্দ্র করে গত 23 অক্টোবর 2020 সালে সকালবেলায় রাজেশ কুমার পুকুরে প্রাতক্রিয়া করতে যায়। সেই সময় বীরেন কুমার ও তার দুই ছেলে শিবরাম কুমার এবং পরমেশ্বর কুমার বল্লম ফালসা নিয়ে রাজেশ কুমারকে হামলা চালায়। রাজেশ কুমার পুকুরের জলে পড়ে যান এবং তাকে ফালসা ও বল্লমের আঘাতে গুরুতর জখম করে। রাজেশ কুমারের পরিবারের লোকেরা তাকে প্রথমে কোটশিলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং সেখান থেকে ঝাড়খণ্ডের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রাজেশ কুমারের বাবা মহাদেব কুমারের অভিযোগের ভিত্তিতে কোটশিলা থানায় খুনের মামলা শুরু হয়। 341/302/034 ধারায় পুরুলিয়া জেলা আদালতে মামলা চলে বীরেন কুমার ও শিবরাম কুমারের। পরমেশ্বর কুমারের মামলা চলে জুভেনাইল আদালতে। গত শুক্রবার বীরেন কুমার ও শিবরাম কুমারকে দোষী সাব্যস্ত করেন পুরুলিয়া জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শর্মিষ্ঠা ঘোষ। শনিবার বাবা বীরেন কুমার ও ছেলে শিবরাম কুমারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। দুই পরিবারের মহিলা সদস্যদের সাথে বচসাকে কেন্দ্র করে পূর্ব আক্রোশ, সেই আক্রোশ বশত পথ আটকানো এবং পথ আটকে ধারালো অস্ত্রের আঘাত, ফলস্বরূপ মৃত্যু। তার বিচার শেষে আজকে রায়দান। গত 20/10/2023 তারিখ কোটশিলা থানার অন্তর্গত, পুরুলিয়া জেলা কোটশিলা থানার অন্তর্গত মাঝিটি গ্রামে রাজেশ কুমার নামে এক যুবককে বীরেন কুমার, ওই গ্রামেরই বীরেন কুমার এবং তার দুই পুত্র সন্তান, তারা শিবরাম কুমার এবং পরমেশ্বর কুমার, সকাল 6টার সময় যখন উক্ত রাজেশ প্রাতক্রিয়া সারতে যাচ্ছিল পুকুরে, তখন তার পথ আটকায় এবং স্থানীয় পুকুরের সন্নিকটস্থ যখন সে হয়, বীরেন তাকে শাবল দিয়ে এবং আমাদের শিবরাম ফারসা দিয়ে তাকে আঘাত করে। এই ধারালো অস্ত্রের আঘাতে সে রক্তাক্ত জখমপ্রাপ্ত হয় এবং রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে আঘাতের পর আঘাত যখন চলছিল, সন্নিকটস্থ পুকুরে সে পড়ে যায় জ্ঞান হারিয়ে। এই গোটা এপিসোডটা, এই গোটা ঘটনাক্রমটা তার ভাই গোপাল কুমার তার চোখ এড়ায়নি। সে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বলে। এবং যখন সে পুকুরে পড়ে যায় রাজেশ, তখন সে আর্তনাদ করতে করতে নিজের বাড়ি ফিরে গিয়ে প্রথমে বাবাকে খবর দেয় এবং পরে স্থানীয় লোকজনদের সহায়তায়, গ্রামবাসীদের সহায়তায় সে তাকে প্রথমে কোটশিলা রুরাল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং পরবর্তীতে তাকে তার উন্নততর চিকিৎসার জন্য, বেটার ম্যানেজমেন্টের জন্য যখন রেফার করা হয়, রাজেশকে স্থানান্তরিত করা হয় সিংপুর নার্সিংহোম, মুরির, রাঁচি জেলার। সেখানে গত 26/10/2020 তারিখ রাজেশের মৃত্যু হয়। রাজেশের পোস্টমর্টেম হয় রাজেন্দ্র মেডিকেল ইনস্টিটিউটে, রিমসে, এবং 28 তারিখে রাজেশের বাবা মহাদেবের অভিযোগক্রমে মামলা রুজু হয়। তদন্ত শেষে কোটশিলা থানার দারোগা, তদন্তকারী অফিসার চার্জশিট জমা দেয় 341, 302 এবং 34 ধারা মতে ভারতীয় দণ্ডবিধির। মামলা কমিটমেন্টের পরে মাননীয় সেশনস জাজের কোর্টে আসে এবং সেখান থেকে অতিরিক্ত দায়রা বিচারক ফাস্ট ট্র্যাক কোর্ট 1 পুরুলিয়ার কোর্টে বিচার শুরু হয়। দুই দোষীকে অপরাধী, তাদেরকে দোষী সাব্যস্ত করলেন, দুই অপরাধীকে দোষী সাব্যস্ত করলেন। এক হচ্ছে বীরেন কুমার এবং দুই হচ্ছে শিবরাম কুমার, এবং 341 ধারা মতে তাদেরকে আটকানোর জন্যে দুজনকেই 1 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে এবং আঘাত প্রাপ্তির পরে তার মৃত্যুজনিত কারণে
তাদের বিরুদ্ধে 302-এর অভিযোগ প্রমাণিত হয়, তাদের দোষী সাব্যস্ত করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়াও তাদেরকে 1 মাসের 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং যদি 10,000 টাকা জরিমানা না দেয় তার জন্য আরও অতিরিক্ত 1 মাসের সাজা ঘোষণা করা হয়েছে। এই সমস্ত সাজাই কনকারেন্টলি মানে একসাথে চলবে এবং ইতিপূর্বে তাদের যে কারাবাস হয়েছে সেই কারাবাসটাকে সেট অফ করা হলো, সেটা তাদের বাদ দেওয়া হলো। অন্য যে একজন আসামি ছিল নাবালক, তার অন্য যে আরেকজন আসামি পরমেশ্বর কুমার, তার 18 বছর না হওয়ার কারণে তার মামলাটা জুভেনাইল জাস্টিস বোর্ডে এখনও বিচারাধীন। সিসিএল বয় পরমেশ্বর কুমার বিচারাধীন হচ্ছে জুভেনাইল জাস্টিস বোর্ড। নাম আমার নাম বিশ্বরূপ।